আজকে এই পবিত্র ঈদুল আজহার সেকেন্ড যে আমাদের ট্যুরটি হচ্ছে সেই ট্যুরটি হচ্ছে রাজকাফিয়া। সো গাইস, আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত প্লেসে। ওপরে দেখতে পারতেছেন আমাদের গাড়িটাকে পার করছি। আমরা অনেক উঁচু পাহাড় থেকে নিচের দিকে নামতেছি, খুবই সাবধানে নামতে হইতেছে। কত উপর থেকে আমরা এই পথটা দিয়ে নিচের দিকে আসলাম। ফাইনালি আমরা পেয়ে গেলাম আমাদের সেই ঝিরি। আমার ঠিক সামনে দেখতেছেন, সুবহানাল্লাহ। আমরা এই ঝিরির ওপরে যে পাথরগুলো আছে সেই পাথরের উপরে বসে আছি। আর এদিক থেকে দেখতেছেন ঝিরির এই পাশটা থেকে পানিগুলো আসতেছে। চারিদিকে পানি আর পানি, বড় বড় পাথর, আর তার উপরে বিশাল বড় বড় গাছপালা। আমি এদিকে বসে সামনে যে ভিউটা আছে সেই ভিউটা উপভোগ করার চেষ্টা করতেছি। পেছনে কি একটা অবস্থা, ঘন জঙ্গল, আর তার ওই পাশে পানির একটা ঝিরি আছে। আর পরিবেশটা সত্যি অন্যরকম একটা পরিবেশ। আর একটু উপরের দিকে উঠতেছি, আর একটু উপরের দিকে আরো কিছু আছে কিনা জানি না। ভালো বড় সড়ো একটা হাইকিং আমাদের হয়ে যেতেছে। দেখেন গাইস, কি ভারী জঙ্গল, কি ঘন জঙ্গল। মনে হয় এদিকে যদি পুষ্পা ডিরেকশন পাইতো, পুষ্পা এই এলাকায় আইসা যা আছে তামা তামা করে দিত সব কিছু। দীর্ঘ অনেকটা পথ আমরা এই জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটার পর ফাইনালি আমরা পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত লেক। লেকের ধারে সুন্দর একটা পরিবেশ আমরা পেলাম। এদিকে এখন আমাদের সেট আপটা দিব ইনশাল্লাহ। এই লেকের সৌন্দর্য এক এক দিক থেকে এক এক রকম, যেমনটা আমি আপনাদের বললাম। আমরা সেই ওই প্লেসটা থেকে পথ চলা শুরু করছি। পথ চলতে চলতে অনেক সুন্দর সুন্দর কিছু ঝিরি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। অতঃপর ফাইনালি আমরা চলে আসলাম এই লেকের ধারে। লেকের ধারে আমরা এই প্লেসটা চুজ করলাম। এই প্লেসটা থেকে আমরা এখন বসে এই সুন্দর পরিবেশটা উপভোগ করব। সো গাইজ, আপনারা দেখছিলেন আজকের এই ব্লগে কি কি থাকছে বা কি কি দেখতে পাবেন। সংক্ষিপ্ত আকারে কিছুটা তুলে ধরেছিলাম এই ব্লগের শুরুতে। সো চলুন এবার যাই মূল ব্লগের দিকে। লেটস গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এই পবিত্র ঈদুল আজহার সেকেন্ড যে আমাদের ট্যুরটি হচ্ছে সেই ট্যুরটি হচ্ছে রাজকাফিয়া। সো আমরা সেই প্লেসটিতে যাব। আমরা দেখতে পারতেছেন আমাদের গাড়ি এদিকে দাঁড়ানো। প্রায় 40-45 মিনিট আমরা অতিক্রম করে আসলাম এই প্লেসটিতে। এদিক থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যেতেছে পাহাড়ের। সেই ভিউটি আমি আপনাদের মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। দেন আমরা এদিক থেকে চলে যাব রাজকাফিয়া। সেদিকে গিয়ে সেদিকে সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। সো গাইস, আপনাদের আমি যেমনটা বলছিলাম, আপনারা যদি ছুটির দিনে কোথাও বেড়াতে যেতে চান সারাদিনের জন্য বা আধা বেলার জন্য, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। রাজকাফিয়া সহ বিভিন্ন সুন্দর সুন্দর প্লেস যেমন আবিলা, পান্তা নদী, সাংখোয়ান বা সুন্দর সুন্দর প্লেসে আমি আপনাদের নিয়ে যেতে পারি। আপনারা সেদিকে পিকনিক করতে পারেন এবং পিকনিকের জন্য সুন্দর সুন্দর কিছু সুব্যবস্থা সেগুলো সব আমার গাড়িতে আছে। সেগুলো আমি আপনাদের মাঝে কিছুটা তুলে ধরছি। এরকমভাবে আপনারা দেখতে পাবেন চেয়ার বা সুন্দরভাবে বসার জন্য খুব সুন্দর সুব্যবস্থা, তার সাথে ছাতিও থাকছে। সো আমাদের সাথে গেলে আপনারা খুব সুন্দর উপভোগ করতে পারবেন, পিকনিক করতে পারবেন। আশা করি আপনাদের সময়গুলো খুব ভালো কাটতে পারে। সো যে কোনো কিছুর জন্য, যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওপরে আমাদের নাম্বারটি দেওয়া আছে, সেদিক থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সাথে ফোনে ডিটেলসে কথা বলবো। সো আমরা এখন এদিক থেকে আমাদের এই গাড়িটা নিয়ে তারপরে আমরা রওনা হব রাজকাফিয়ার দিকে। সো লেটস গো। দেন গাইস, আমরা গাড়িতে উঠে গেলাম। এখন আমরা গাড়িটা এই পার্কিং থেকে বের করব এবং রওনা হব রাজকাফিয়ার দিকে। সো গাইস, আমরা মাদ্রিদ থেকে প্রায় 1.5 ঘন্টার একটা জার্নি করে চলে আসলাম নাভাসেরাদা। এই হলো নাভাসেরাদার প্লেস। এই প্লেসটা আপনারা অনেকেই চিনে থাকবেন।
শীতের সময় যখন স্নো পড়ে তখন এই প্লেসগুলো, এই পাহাড়গুলো, এই রাস্তাগুলো পুরোটাই সাদা হয়ে থাকে। সো সত্যি খুবই সুন্দর লাগে। এই মুহূর্তে আমরা আছি পুয়ের্তা দে কতস। এই পুয়ের্তা দে কতসের এই প্লেসটাও খুবই অসাধারণ লাগে এই শীতকালীন সময়, কেননা পুরো প্লেসটাই সাদা বরফে ছেয়ে থাকে। সো আমরা এখন এর পাশেই সুন্দর একটা পার্কিং আছে বড় সড়ো, সেই পার্কিং এ গাড়িটাকে পার্ক করব এবং এদিকে পার্ক করার পরে এদিকে টুকটাক কিছুটা প্লেস আমি আপনাদের মাঝে তুলে ধরবো। দেন আমরা চলে যাব রাস কাফরিয়া। গাইস, আমরা যাচ্ছিলাম রাস কাফরিয়া, আর যেতে যেতে আমরা দেখতে পেলাম পুয়ের্তা দে নাভাসেরাদা এবং পুয়ের্তা দে কতস। এই মুহূর্তে আমরা গাড়ি পার্ক করলাম পুয়ের্তা দে কতসে, কেননা পুয়ের্তা দে কতসের অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি। আমি আপনাদের মাঝে তুলে ধরছিলাম যখন স্নো পড়ছিল তখন এই পাহাড়গুলো অ্যাকচুয়ালি কেমন হয়ে গেছিলো, পুরো সাদা হয়ে গেছিলো। এখন গরমের সিজন, এখন যেহেতু এই পাহাড়গুলো সাদা নয়, এই পাহাড়গুলো ন্যাচারাল একটা পরিবেশে আছে। তো গাইস, আমরা আছি রাস কাফরিয়ার পথে। সো দেখতে পাচ্ছেন এই হলো সেই গেট, এদিকে লেখা আছে রাস কাফরিয়া। সো গাইস, আমরা রাস কাফরিয়া যাওয়ার পথে ছোট্ট একটা ব্রেক নিয়েছিলাম এই পুয়ের্তা দে কতসে। সো আমরা এখন আবার রওনা হচ্ছি রাস কাফরিয়ার দিকে। সো লেটস গো। সো গাইস, আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত প্লেসে। ওপরে দেখতে পারতেছেন আমাদের গাড়িটাকে পার্ক করছি। আমরা অনেক উঁচু পাহাড় থেকে নিচের দিকে নামতেছি, খুবই সাবধানে নামতে হইতেছে। পুরা একবারে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আমরা হাঁটতেছি। সো এটাই অন্যরকম একটা অ্যাডভেঞ্চার। কত উপর থেকে আমরা এই পথটা দিয়ে নিচের দিকে আসলাম। সত্যি আজকের ট্যুরটা একটু অন্যরকম একটা ট্যুর। ফাইনালি আমরা পেয়ে গেলাম আমাদের সেই জিরি। আমার ঠিক সামনে দেখতেছেন, সুবহানাল্লাহ। দেখেন কোন জায়গা থেকে পানিটা আসতেছে, কত দূর থেকে আসতেছে পানিটা। ওই দিক থেকে পানিটা আসতেছে, আর পানিটা ওই দিক থেকে আইসা আমাদের ঠিক সামনের দিক থেকে হইয়া চলে যেতেছে ওই পাশে। আমরা এই ঝিরির ওপরে যে পাথরগুলো আছে সেই পাথরের উপরে বসে আছি, আর এদিক থেকে দেখতেছেন ঝিরির এই পাশটা থেকে পানিগুলো আসতেছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সত্যি আল্লাহর খুবই অপরূপ সৃষ্টি। চারিদিকে পানি আর পানি, বড় বড় পাথর, আর তার উপরে বিশাল বড় বড় গাছপালা। সত্যি সিনসিনারিগুলো খুবই খুবই সুন্দর, মানে ভাষা প্রকাশ করার মতো না, ছবির মতো। আমি এদিকে বসে সামনে যে ভিউটা আছে সেই ভিউটা উপভোগ করার চেষ্টা করতেছি। পানির মধ্যে যে পাথরগুলো আছে এই পাথরগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে, স্বচ্ছ পানি। আমি পানিটা একটু আপনাদের মাঝে ধরে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন পানি, এই যে পানিটা ঠান্ডা পানি, নামতে পারলে খুবই ভালো লাগতো। ওই পাশটা থেকে একটা
পরিষ্কার পানি। সেদিক থেকে আমরা ওই পাশটাতে যাবো এবং ওই পাশের সৌন্দর্যগুলো আপনাদের মাঝে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করবো। পেছনে কি একটা অবস্থা, ঘন জঙ্গল, আর তার ওই পাশে পানির একটা ঝিরি আছে। আর পরিবেশটা সত্যি অন্যরকম একটা পরিবেশ। এরকম পরিবেশ সচরাচর আমরা পাই না। আর একটু ওপরের দিকে উঠতেছি, আর একটু ওপরের দিকে আরও কিছু আছে কিনা জানি না। ভালো বড় সড়ো একটা হাইকিং আমাদের হয়েই যেতেছে। দেখেন গাইস, কি ভারী জঙ্গল, কি ঘন জঙ্গল। মনে হয় এদিকে যদি পুষ্পা ডিরেকশন পাইতো, পুষ্পা এই এলাকায় আইসা যা আছে তামা তামা করে দিত সব কিছু। অলরেডি অনেক জায়গায় কিছু গাছ নাই। আমরা অনেকটা উপরে উঠছিলাম, এখন আবার নিচের দিকে নামতেছি। নিচের দিকে আরও সুন্দর সুন্দর কিছু পানির কিছু সিন আছে। সেই ভিউগুলো নেওয়ার জন্য আবার আমরা নিচের দিকে চলে আসলাম। বিভিন্ন প্লেস থেকে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি এই ঝিরির সৌন্দর্য। সো এই সুন্দর সুন্দর প্লেসগুলোতে হাঁটছি, অনেক টায়ার্ড হয়ে গেছি, অনেক উপরে উঠতে হয়েছে, অনেক হাঁটতেছি, তারপরও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এই বাগানের মানে এই জঙ্গলের সৌন্দর্য। আর তার পাশাপাশি ঝিরি তো আছেই। আমরা এখন লেক খুঁজছি, লেকটা হয়তো বা সামনে কোথাও আছে। তো দেখি লেকটা পাই কি না। উঁচু নিচু পাহাড়ি পথ, উঁচু নিচু পাহাড়, এদিক থেকে আমরা কখনো উপরে উঠছি কখনো নামছি, যেন সৌন্দর্যগুলো উপভোগ করতে পারি, প্লাস আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আমরা পথ চলতেছি এই গভীর জঙ্গলের মাঝ দিয়ে। আর দেখেন এই জঙ্গলের পাশগুলো দিয়ে যে গাছগুলো আছে, মানে একে তো বিশাল বড় বড় গাছ, তারপরে আবার এই গাছগুলা অনেক মানে অনেকটা জায়গা জুড়ে এই গাছগুলা। জায়গাটা দেখতে সত্যি পুরা পুষ্পা পুষ্পা একটা ফিল পাইতেছি। দীর্ঘ অনেকটা পথ আমরা এই জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটার পর ফাইনালি আমরা পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত লেক। ঝিরির পথ ধরে হাঁটতেছিলাম, তারপরে জঙ্গলের মধ্যে দিয়েও আমরা হাঁটছি। দেখতে পারতেছেন আমার সামনে সেই ঝিরি, এবং ঝিরির সামনে অনেক সুন্দর ছোটোখাটো একটা লেক। জানি না এই লেকটা কি আসলে ছোটোখাটো কিনা, বা এই লেকটা কোন পর্যন্ত যায়। অনেকে গোসল করতেছে। সো আমরা একটু সামনের দিকে যাব এবং সামনের দিকটা তুলে ধরার চেষ্টা করব। এদিকে দেখেন কত বড় একটা গাছ পড়ে আছে। এই ঝিরিটা পেছন থেকে আসছে। সো দেখেন ঝিরিটা সামনের দিকে চলে গেছে। এদিক থেকেও দেখতে খুবই সুন্দর গ্রাম্য একটা ফিল দিতেছে। মনে হইতেছে যেন আরিয়ল খাল বা বিভিন্ন এরকম খাল থাকে না, মনে হয় এরকম কোনো একটা প্লেসে চলে আসছি। সো ওই পাশটাতে ছিল ঝিরি, ওই পাশটাতে আমরা ছিলাম অনেক দূরে। ওই ঝিরির পানি ধরে, ওই যে ঝিরির সাইডটা ধরে, ঝিরির রোড ধরে এই যে পানি চলে আসছে এই লেকের ধারে। দেন গাইস আমরা দীর্ঘ অনেকটা পথ চলে আসলাম। এখন আমরা এদিকে এই লেকের ধারে বসবো, আমাদের চেয়ারগুলো আমাদের সেট আপগুলো এদিকে দিব ইনশাল্লাহ। সো দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে দেখতে। এদিক থেকে বসে আমরা এই লেকটা খুব সুন্দর উপভোগ করতে পারবো আশা করি। লেকের ধারে সুন্দর একটা পরিবেশ আমরা পেলাম। এদিকে এখন আমাদের সেট আপটা দিব ইনশাল্লাহ। এই লেকের সৌন্দর্য এক এক দিক থেকে এক এক রকম, যেমনটা আমি আপনাদের বললাম।
আমরা সেই ওই প্লেসটা থেকে পথ চলা শুরু করছি। পথ চলতে চলতে অনেক সুন্দর সুন্দর কিছু ঝিরি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। অতঃপর ফাইনালি আমরা চলে আসলাম এই লেকের ধারে। লেকের ধারে আমরা এই প্লেসটা চুজ করলাম। এই প্লেসটা থেকে আমরা এখন বসে এই সুন্দর পরিবেশটা উপভোগ করব। দেন এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা প্লেস, তার সাথে সাথে ড্রিঙ্কস। আমরা ড্রিঙ্কস নিলাম। ড্রিঙ্কস খেতে খেতে যদি আমরা এই সুন্দর পরিবেশটা যদি উপভোগ করি তাহলে সত্যি মানে খুবই অসাধারণ লাগতেছে। এরকম পানি, এরকম বাতাস, যদিও আমরা ভাবছিলাম গরম হবে, রোদে অনেক তাপ থাকবে, কিন্তু এই গরমের মধ্যেও এই পাশটাতে অনেক ঠান্ডা লাগতেছে। এখন এদিকে আসার পরে মনে হইতেছে কেন আমরা একটা সোয়েটার বা জ্যাকেট নিয়ে আসলাম না। সো এদিকে বসে আমরা এই প্লেসটা, এই পাহাড়গুলো, এই নদী এবং লেকের পানিগুলো আমরা উপভোগ করছি। তো আমরা এই প্লেসটা থেকে বিদায় নিচ্ছি। আমাদের সেটআপগুলো আমরা গুছাই নিতেছি। তো আমরা আজকের এই ব্লগটি থেকে বিদায় নিচ্ছি। আমরা এখন এদিক থেকে রওনা হব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ব্লগটি থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো গাইজ, আমাদের ব্লগস এন্ড রিলস গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর মাদ্রিদের নতুন নতুন ব্লগগুলো উপভোগ করবেন।